Assalamualaikum warahmatullahi hello viewers. So this is our part 5 of C programming. So let's see. Uh, আমরা আজকে C programming এর পঞ্চম পার্টে আছি। So দেখি আজকে আমরা শিখবো যে C প্রোগ্রামে ভেরিয়েবলস টা কিভাবে ইউজ করে এবং ভেরিয়েবলস বিষয়টা কি। So first of all, question is what is variable? Variable basically is a named storage location in memory that holds data. So আপনাকে বুঝতে হবে যে একটা মেমোরিতে স্টোরেজ থাকে, স্টোরেজের লোকেশনটা থাকে। সো সেই নামটাই হচ্ছে আপনার ভেরিয়েবল। ঠিক আছে, আরো একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো যে আপনি আহ, একটা মেমোরিতে যে বিভিন্ন ডাটা থাকে, যেমন গজল, সূরা, হ্যাঁ, নাচ, গান ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যে এই যে ডাটাগুলো একটা লোকেশনে থাকলো, এই লোকেশনে আপনি একটা নাম দিয়ে রাখেন না, যেমন এখানে সূরা রাখলাম, এখানে আমি দেশীয় সঙ্গীত রাখলাম, এখানে আমি কেরাত নাচ রাখলাম ইত্যাদি ইত্যাদি। এই যে নামগুলো দিয়ে রাখছেন, এই বিভিন্ন নামগুলোকেই বলা হয় ভেরিয়েবল। হ্যাঁ, এক একটা ফোল্ডারে আপনি বিভিন্ন ডাটাগুলো রাখছেন, যে তথ্যগুলো রাখছেন, এটা কি ভেরিয়েবল? আশা করি বুঝতে পারছেন। ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জড, মানে এটার ভ্যালুটা পরিবর্তন হতে পারে ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ প্রোগ্রামটা যখন আপনার এক্সিকিউশন হবে তখন আপনার এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, সো আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে আমরা একটা ইন্টিজার এজ 20, তাহলে এই যে ইন্টিজার শব্দটা নিলাম, এজ নিলাম, 20 নিলাম, একটা কোলন দিয়ে শেষ করলাম, তাহলে এখানে আমাদের এই তিনটার ভিতরে আমাদের 20 এটা একটা বয়স প্রকাশ করতেছে। কি বয়স প্রকাশ করতেছে, কি দিয়ে আপনি বুঝতেছেন যে 20 একটা বয়স? আমি তো এটা একটা সংখ্যা বলতে পারি। সো আপনি বয়সটা বলতেছেন, বুঝতেছেন কারণ এখানে আপনার এইজ, এই লেখাটা দেখে আপনি বুঝতেছেন যে 20 একটা বয়স। তো আমি এই এইজটাকে বলবো একটা ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে ভেরিয়েবল অফ টাইপ ইন্টিজার, তো এখন কোন টাইপের ইন্টিজার? এখন এটা তো একটা সংখ্যা, তাহলে আমি ওই যে বলছিলাম যে বিভিন্ন ধরনের আপনার ভেরিয়েবল গুলা হয়, সংখ্যা ভিত্তিক হতে পারে। একটু আগে বলছিলাম যে সূরা হতে পারে, গান হতে পারে, সঙ্গীত হতে পারে, বিভিন্ন ধরনের। তো যেহেতু এটা সংখ্যা, তাহলে এটা হবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবং এটা এই ইন্টিজার টাইপের ভেরিয়েবলটা কি স্টোর করছে? আপনার 20 ভ্যালুটা স্টোর করছে। সো আশা করি বুঝতে পারছেন যে ভেরিয়েবলের বিষয়টা কি এবং এটা কিভাবে চিনবো, আইডেন্টিফাই করব। ওকে, এবার আসি ভেরিয়েবলস যে আমরা কিছু রুলস আছে ফর নেমিং। এখন এই ভেরিয়েবল নামগুলো তো আপনি চাইলেই দিতে পারেন না, এইজ, আপনি ইত্যাদি ইত্যাদি নাম দিলে যেতে হবে। এর কিছু বেসিক নিয়ম আছে। বেসিক নিয়ম কি? মাস্ট স্টার্ট উইথ লেটার অর আন্ডারস্কোর, অর্থাৎ আপনার ভেরিয়েবলটা এখানে একটা শব্দ দিয়ে শুরু হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। তো আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি আমরা, শব্দ দিয়ে ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস এন্ড আন্ডারস্কোর। এটার ভিতরে কি কি থাকতে পারে? লেটার থাকতে পারে, ডিজিট থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে। ক্যানট ইউজ কিওয়ার্ডস, অর্থাৎ আপনি এটা কিওয়ার্ডস ইউজ করতে হবে না। যেমন এখানে ইন্টিজার, রিটার্ন, আপনি এই জায়গায় এখানে কিন্তু এগুলো আপনি দিছেন অলরেডি। এখন এটাই যদি আপনি এখানে আবার ইন্টিজার দেন, রিটার্ন দেন, তাহলে তো আর হলো না বিষয়টা। এবার হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে এইজ এন্ড এইজ আর ডিফারেন্ট। এই দুইটার ভিতরে মানে কেস সেনসিটিভ বলতে বোঝাচ্ছে আপনি স্পেলিং যে শব্দগুলো নিতেছেন এগুলো খুবই সেনসিটিভ। এটা বড় ছোট একটা ম্যাটার আছে। আমরা জানি যে কন্টেন্ট ডেভেলপ যারা এগুলো এক্সপ্লেন করে, এইচটিএমএল ওগুলোর ভিতরে ঝামেলাগুলো হয় না, বাট এই ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো একটু আপনাকে সিরিয়াস থাকতে হয়। সেক্ষেত্রে আপনি বড় হাতের এ দিলেন আর এখানে ছোট হাতের এ দিলেন, এই দুইটার ভিতরে বিস্তর পার্থক্য। তো এগুলো লেখার সময় কোডিং এ খুব খেয়াল করতে হয়। ওকে, এবার আসি ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন। ডিক্লারেশনটা কি? যেমন ইন্টিজার নাম্বার, এটা আমি ডিক্লেয়ার করলাম। ইন্টিজার নাম্বার দিয়ে আমি নাম্বারটা আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, বাট ইনিশিয়ালাইজ করি নাই। যখন এটা আমি একটা ভ্যালু দিব, যেমন নাম্বার, কত নাম্বার? 10, তার মানে এটা একটা কি নাম্বার হলো? ইন্টিজার নাম্বার। ভ্যালুটা দিলাম, দ্যাটস মিন এটা একটা ইনিশিয়ালাইজেশন হলো। সো বুঝতে পারছেন বিষয়টা, ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন। এরপরে আমরা আহ, এই ভেরিয়েবলের তো প্রকারভেদ গুলো একটু দেখবো যে এখন কি কি প্রকারভেদ হতে পারে। সো লোকাল ভেরিয়েবল গুলো হতে পারে। লোকাল ভেরিয়েবল গুলা একটা ফাংশনের ভিতরে থাকে, অ্যাক্সেসিবল অনলি উইথিন ইট, অর্থাৎ এই ফাংশনের ভিতরেই কেবলমাত্র এটি হয়। ভিতরে থাকবে এই লোকাল ভেরিয়েবল গুলো, একটা ফাংশনের ভিতরেই কেবল থাকবে। গ্লোবাল ভেরিয়েবলটা কি? গ্লোবাল ভেরিয়েবলটা আপনি ফাংশনের আউটসাইডেই, বেসিক্যালি অল ফাংশনস মানে সকল ফাংশনের আউটসাইডে থাকে এবং অ্যাক্সেসিবল থ্রু আউট দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের ভিতর থেকে অ্যাক্সেসিবল করা যায়। স্ট্যাটিক ভেরিয়েবল retains its value between multiple function calls, ঠিক আছে? এবার অটোমেটিক ভেরিয়েবল, বাই ডিফল্ট অল লোকাল ভেরিয়েবলস আর অটোমেটিক, মানে হচ্ছে আপনি অল লোকাল ভেরিয়েবল গুলো অটোমেটিক ভেরিয়েবল হিসেবে এক্সিকিউট হয়। এবার আসি এক্সটার্নাল ভেরিয়েবল। এক্সটার্নাল ভেরিয়েবল হলো declared using external keyword like used to access global variables in other files, ঠিক আছে? এক্সটার্নাল ভেরিয়েবল
তো বুঝতে পারছেন আসলে এগুলা বেসিক আর কি ভেরিয়েবলস এর টাইপ গুলো বললাম। এবার আসি আমরা দেখি একটা এক্সাম্পল দেখি। তো আমি এগুলা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এগুলো এক্সপ্লেইন করেছিলাম। এখন আমরা জাস্ট দেখবো যে গ্লোবাল ভেরিয়েবল, ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল। এই যে দেখো গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল এইটুকু হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এবং এটার ভ্যালু কি 100, তার মানে সেটা একটা গ্লোবাল ভেরিয়েবল। সো void demo static into count 0 static variable count plus plus। তার মানে এই কাউন্ট প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি পাবে। যাই হোক এগুলো আমরা সামনে আরো এক্সপ্লেন করবো যখন এটা আসবে। প্রিন্টএফ কাউন্ট ইজ ইকুয়াল মডেল টি পার্সেন্টেজ কাউন্ট। সো ইট ইজ আর মেইন, ইট ইজ আর লোকাল ভেরিয়েবল। দেখুন এখানে কিন্তু দিয়েছিল একটা গ্লোবাল ভেরিয়েবল, এখানে আবার দিচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। এবং এটা কোথায়, এটা কিন্তু আপনার এই যে ফাংশনে যখন এখানে দেখুন এই যে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট গুলো দিয়ে যে ভিতরে ফাংশন কোডিংটা লিখি, এটা কিন্তু আমার বাইরে। ইট ইজ আর মেইন, ইন্টিজার মেইন, এটা খেয়াল করেন আপনারা, ইন্টিজার মেইন। এরপরে আপনার এই ফাংশন লোকাল ভেরিয়েবলটা এখানে ইনক্লুড করছে। সো এরপরে প্রিন্টএফ লোকাল ভেরিয়েবল ইজ ইকুয়াল মডেল টি লোকাল ভেরিয়েবল। আবার এখানে যে প্রিন্টএফ গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল ডেমো, ওগুলো জাস্ট একটা ডেমো দিয়ে প্রকাশ করছে। তাই এই কোডিংটার এইটুকুর আমাদের আউটপুটটা কি আসবে সেটা আমরা দেখি। এটার আউটপুট আসবে লোকাল ভেরিয়েবল আসবে 10। দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াই ইটস দ্য শো 10, কারণ আমরা এখানে লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা দিয়েছিলাম 10, সেহেতু আমাদের এখানে আউটপুটটা 10 আসতেছে। এই যে প্রিন্টএফ লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল মডিউল ডি মানে আমাদের এখানে ভ্যালু যেটা দিচ্ছে ওইটাই আউটপুটে আসছে। গ্লোবাল ভেরিয়েবলে 100, কেন গ্লোবাল ভেরিয়েবল 100 এ প্রিন্টএফ গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু 100 করতে করতে, এই যে দেখুন আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবল আমি ভ্যালু কত দিয়েছিলাম 100, দ্যাটস মিন আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবলে আউটপুটটা 100 থাকে। কাউন্ট 1, কাউন্ট 2, কাউন্ট 3 পর্যন্ত আসছে। তার মানে আমাদের এই যে এখানে বলছিলাম যে কাউন্ট প্লাস প্লাস, তার মানে যেগুলা ইনক্রিজ হবে, আপনার ভ্যালুগুলা ইনক্রিজ হয়। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আজকে গ্লোবাল ভেরিয়েবল আর এই লোকাল ভেরিয়েবলটা। সো আজ কিছু কে পয়েন্ট আছে মনে রাখতে হবে কি, ভেরিয়েবলস গুলা মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইউজ, অর্থাৎ আপনি ভেরিয়েবলটা অবশ্যই ডিক্লেয়ারের পূর্বে আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। মাস্ট বি ডিক্লেয়ার, ডিক্লেয়ার করতে হবে। ব্যবহারের পূর্বে আপনার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। যেমন এই জায়গাটায় আমি যে এইটা কিন্তু ডিক্লেয়ার, হ্যাঁ এটা ডিক্লেয়ার করলাম, এই যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল এটাকে বলা হয় ডিক্লেয়ারও বলা যায় বা আউটপুটও বলা যায়। এখন এর পূর্বে আমার কি করতে হয়েছে, ইউজ করতে হয়েছে না, যেমন এই যে গ্লোবাল ভেরিয়েবলটা আমি আগে ইউজ করছি, ঠিক আছে, তারপরে এই যে লোকাল ভেরিয়েবলটা আমি ইউজ করছি। সো এরকম করে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডাটা টাইপ ডিসাইডস হোয়াট কাইন্ড অফ ভ্যালু এ ভেরিয়েবল ক্যান স্টোর, অর্থাৎ কোন ধরনের আমার ভেরিয়েবল ভ্যালুগুলো আমি স্টোর করছি। তো আমি এখানে দেখতেছি আমার এই লোকাল ভেরিয়েবল ইন্টিজার টাইপ, এই যে ইন্টিজার টাইপে আমি 10 ইন্টিজার দিচ্ছি, কারণ এটা সংখ্যা। গ্লোবাল ভেরিয়েবল ইন্টিজার টাইপের ডাটা টাইপটা প্রকাশ করে দিচ্ছি ইন্টিজার টাইপের ডাটাটা, এই জন্য। ওকে, তারপরে স্কোপ অ্যান্ড লাইফ টাইম অফ এ ভেরিয়েবল ডিপেন্ড অন হোয়ার ইট ইজ ডিক্লেয়ার, অর্থাৎ আপনি কোথায় এটি ব্যবহার করতেছেন সেটার উপরে। সো কনক্লুশনে আমরা বলতে পারি, ভেরিয়েবলস আর লাইক কন্টেইনার্স দ্যাট হোল্ড ডাটা, অর্থাৎ ভেরিয়েবলে আপনার ডাটাগুলো সংরক্ষণ রাখে। আন্ডারস্ট্যান্ডিং দ্যার টাইপস, আপনার মনে রাখতে হবে যে ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল। স্কোপ আর লাইফ টাইম ইজ এসেনশিয়াল ফর মাস্টারিং সি প্রোগ্রামিং। সো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা আপনাকে খুব ভালো করে প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি যত বড়ই প্রোগ্রামার হন না কেন, ছোট ছোট বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।